তো মাছ 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 এই দেখেন ডেক লাগাইছে আর কি, তো বিরিয়ানির ডেক হচ্ছে মনির পিঙ্কি আমরে কালার বোন মিষ্টি আমি মালদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আমরা শুক্রবারে, আজ থেকে হচ্ছে 10-12 দিন আগের কথা, মানে ভিডিও আর কি। তো আমরা শুক্রবারে চলে গিয়েছি হচ্ছে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে হচ্ছে দুপুরবেলা আমাদের বিরিয়ানির দাওয়াত ছিল, তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে আবার বিয়ের দাওয়াত ছিল। তো দুইটাই খেয়ে চলে আসবো রাতের বেলা আর কি। তো এই তো হচ্ছে আমরা শহর থেকে গ্রামের দিকে একদম রওনা দিয়েছি, কাছাকাছি চলে আসছি গ্রামের বাড়ি। তো আমাদের আসতে হচ্ছে 1 ঘন্টা 10-20 মিনিটের মতো লাগে আর কি শহর থেকে গ্রামে আসতে। আর এই তো আমরা চলে আসলাম, আর এসে হচ্ছে আমাদের যার বাসায় উঠলাম আর কি, যার ঘরে, যেহেতু আমাদের পুরানো ঘরটা হচ্ছে ভাঙা হচ্ছে। তো ওই পুরানো ভাঙা ঘরের মানে টাকা দিয়ে আমরা হচ্ছে মুরব্বীদের সবার ফতিহা দিয়েছিলাম, মিলাদ পড়াচ্ছিলাম আর কি। ওই টাকা কেউ পকেটে নেয় নাই, ওই ভাঙা টাকা দিয়ে সব মিলাদ পড়িয়েছিল। মাছ মাছ এই দেখেন অনেকগুলো মাছ, মোবাইল হইলে হয়তো না পানির ভিতর নাতিরে নামা দিন হাতিয়ে নামি এখানে পুকুরে, এখানে বিল্ডিংয়ের নিচে মাছের চাষ করছে আর কি। তো আজকে হচ্ছে মর্যাদা করে, হ্যাঁ এখানে হচ্ছে আমার বাসুরদের ঘরে হচ্ছে ওই ডেক লাগাইছে আর কি, তো বিরিয়ানির ডেক, এখানে হচ্ছে মনি ডেক আর কি। এটা এটা রান্না করছে, বিরিয়ানি লাগাইছে। ওই আমাদের শ্বশুরবাড়ির পুরনো ঘরটা ভাঙছে, ভাঙার টাকা দিয়ে হচ্ছে সবাইকে বিরিয়ানি দিয়ে আমার শ্বশুর শাশুড়ির ফতিহা দিচ্ছে আর কি। এটা আম দেখিলাম নাই নাই ওরে ইঙ্কি আম রে কালার বোন মিষ্টি আমি মালদারে আনলো মালদা না, কিবে গিয়াম ওই কালার একদম বেগুনি কালার। বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির গেট দেখায় কি। তো যেহেতু শুক্রবার সবাই মসজিদে চলে গিয়েছে, মসজিদে খুতবা চলছিল। আর এদিকে হচ্ছে আমার বাসুরের এই তো ডুপ্লেক্স ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমরা সব যারাই আসছিলাম আর কি। তো তেমন একটা মেহমান নাই, শুধু আমরা কয়েকজন, মানে আমরা 5 যা ছিলাম। আর মানে আমাদের বাসুরের কয়েকজন ছিল ছেলে মেয়েরা, এই তো আর কেউ ছিল না। তো ছোটো করে হচ্ছে এখানে আমরা বিরিয়ানির ডেক পাকিয়েছিলাম। তো সবাই খেয়ে দিয়ে আবার নিয়েও আসছিলাম বাসায় আর কি। তো আমার বাসুরের এই হচ্ছে ডুপ্লেক্স ঘর, 2জন বাসুরে গ্রামেতে বড় করে ঘর বেঁধে নিয়েছে আর কি। তো আমরা হচ্ছে আরও 3জন বাকি আছে, এখনও কিছু করতে পারি নাই, তাই পুরানো ঘরটা হচ্ছে ভাঙা হচ্ছে। যদি ভবিষ্যতে যার যার মানে সামর্থ্য হয় বাঁধবে আর কি। এখনও তেমন একটা সামর্থ্য নাই, যাদের ঘরগুলো হচ্ছে হয়নি আর কি। তো এখানে যারা বেঁধে নিয়েছে তাদের ঘরেই উঠেছি আর কি। তো একটা হচ্ছে আমার সেজজায়ের ডুপ্লেক্স ঘর আর কি, এটা করেছে অনেক দিন আগে, আজ থেকে 4-5 বছর আগে করেছে। তো এই তো এখানে হচ্ছে দোতলায় বড় করে বারান্দা রেখেছে। তো যেহেতু সামনে উঠানের স্পেস ছোটো, মানে যে কোনো অনুষ্ঠান এই বারান্দায় করতে পারে। তো এখানে হচ্ছে এই তো সামনের উঠোন, এই উঠোনটা এখানে হচ্ছে সব কিছু করে আর কি। আর এই বারান্দায় সব অনুষ্ঠান করে। আর পাশে হচ্ছে আমার ননাসের ঘর, আমার ননাসও আসতেছে ঘর থেকে, ওই তো আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে আমার ননাসও চলে আসবে। তো সবাই মিলে হচ্ছে মানে বাবা মার ফতিহা দিয়েছে, মিলাদ পড়িয়েছে, জিয়ারত করিয়েছে, সবাই মিলে আর কি। তো এই অনুষ্ঠানগুলো আসলে খুবই ভালো লাগে, যেহেতু সবাই একসাথে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছো নি? আসতাম না, চাই আবার আইলাম। এটা হচ্ছে ননাসের ঘর।
আর এই তো আমার জায়ের ঘর থেকে দোতলা থেকে আমার ননাসের ঘরটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই তো সব কিছু রেডি। এখন জোহরের জুম্মার নামাজ পড়ে আসলেই হচ্ছে মানে সব কিছু সবাই খাওয়া দাওয়া করবে, আরও সমাজের অনেকজন খাবে আর কি। আর এই পাকে আমি একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম ডুপ্লেক্স ঘরের। তো আমাদের এখনও সামর্থ্য নাই, যদি কোনো দিন হয় করব ইনশাল্লাহ। তো আপাতত মনে হয় 2-4 বছর আমরা কোনো ঘর করতে পারবো না এই আর কি। তো এই তো হচ্ছে দুপুরে খাওয়া শেষ, মানে সমাজের কয়েকজন আসছিল, সবাই খেয়েছে, পরিবারের সবাই খেয়েছে, কারণ আমরা মহিলারা যারা আছি ঘরে তারা বসছিলাম আর কি খেতে বিরিয়ানি এগুলা খেয়ে। আবার আমাদের হচ্ছে আমাদের জন্য আবার বাসায় নেওয়ার জন্য প্যাকিংও করে দিয়েছে। আর এই তো সবার প্যাকেটগুলো চলে আসছে, এগুলো হচ্ছে এখন আমরা বাসায় নিয়ে যাব, যেগুলো বেঁচে ছিল আমাদেরকে দিয়েছে আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া দুপুরেরটা আপাতত শেষ, এখন হচ্ছে আমরা পুরানো বাড়িতে চলে যাচ্ছি। তো এই তো পুরানো যেখানে বিটা ছিল ওখানে হচ্ছে এই তো পুরানো ঘরটা ভাঙা হয়েছে, এখানে অনেক জিনিস এখনও আছে, নিচের ফ্লোরগুলো এখনও ভাঙা হয়নি। তো এটা হচ্ছে মানুষের কাছে, মানে যারা কন্ট্রাক্টর নিয়ে ঘরগুলো নেয়, পুরানো ঘর নেয়, তাদের কাছে হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে আর কি। তো ওরা হচ্ছে ভেঙে নিয়ে যাচ্ছে এই ঘরগুলা। আর এই ঘরে কত স্মৃতি, আমার 20টা বছর এখানে কেটেছে, আমরা 5 যা। তো সবার হচ্ছে এখানেই বউ হয়ে এসেছিল, মানে এই শ্বশুরের বিটাটা অনেক মিস করব। এই পুরানো ঘর, পুরানো এখানে উঠান ছিল, সব কিছু মিলে মানে আমাদের সব স্মৃতি এখানেই কেটে গিয়েছে। তো এগুলা খুব মিস করতেছি, আসলে দেখেই কান্না চলে আসতেছে। আর এখানে যে কবে একটা ঘর করব, এখানে হচ্ছে আমরা 3 জনে ঘর বাঁধবো আর কি। তো 5 জনের মধ্যে 2 জন বাইরে ঘর বেঁধে নিয়েছে, আর আমরা 3 জন আছি। এখন 3 জনের মধ্যে আমরা সবাই, আমাদের মানে সামর্থ্য একটু কম, তো আল্লাহ যদি চায় আমরাও ঘর বাঁধবো। তো এখন আপাতত ঘরটা অনেক রিক্স হয়ে গিয়েছে, তো সেজন্য ভাঙা হয়েছে আর কি, একদম জোরে জোরে পড়ে যাচ্ছিল, কোন সময় মাথার উপর পড়ে। তো এইবার হচ্ছে কোরবানিতে লাস্ট আমাদের এই ঘরে আসা। আর এই জাম্বুরা গাছটা হচ্ছে আমি রোপণ করেছিলাম আজ থেকে 10 বছর আগে, আমার নিজের হাতে বিচি রোপণ করেছিলাম, তার থেকে হয়েছে আজ 3-4 বছর ধরে হচ্ছে অনেক জাম্বুরা দিচ্ছে মাশাল্লাহ। সবাই খেয়ে তো একদম মানে নাম করে, কিন্তু আমি খেতে পারি না, আমি যেহেতু শহরে থাকি, আমার ভাগ্যে জুটে না আর কি। তো এই তো আর হচ্ছে পাশে বাড়িতে বিয়ে, আমার চাচা শ্বশুরের ওইদিকে হচ্ছে বিয়ে হচ্ছে, ওখানেও দাওয়াত ছিল। তো এখানে হচ্ছে ঝর্ণা লাগিয়েছে পুকুরে, আমার বিয়ের সময় এরকম ঝর্ণা লাগিয়েছে ফার্স্ট এই বাড়িতে, মানে অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল, সেই থেকে এখন প্রায় সময় দেখি মানে সবাই ঝর্ণা লাগায় আর কি। তো এই তো আমরা হচ্ছে মেহেদি রাত সবাই মিলে চলে যাচ্ছি রেডি হয়ে। তো ভিডিওতে তো খেতে মন কেউ আসবে না, আমি নিজে নিজেই করে নিচ্ছিলাম আর কি। তো এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের পাশের ঘর। তো সুন্দর করে হচ্ছে রাস্তাটা সাজিয়েছে, গেটটা সাজিয়েছে আর কি। তো এখন হচ্ছে আমরা ছোটো মানে বিয়েতে যাব, মানে বেশিক্ষণ থাকবো না, এই তো আমরা হচ্ছে আধা ঘন্টার মতো ছিলাম, যেহেতু চলে যেতে হবে, রাত 10টার উপর বেজে গিয়েছে। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ছোট ছোট ভিডিও যদি আপনাদের বা কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।